কুসুম, একবার এদিকে আয় তো। হ্যাঁ গো দিদিমণি, বলো, ডাকছিলে কেন? এই নে ধর, এই মাসের তো 10,000 টাকা। আমি বসে আছে, তুই একটু গুনে নে। না না, তার আর কোনো দরকার নেই, তুমি দিয়েছো মানে কি আর ভুল দেবে? তা বললে হয় নাকি? যতই হোক, বিশ্বাস অবিশ্বাসের তো একটা ব্যাপার আছে। ও ঠিক আছে, থাক না, পরে আমি দেখে নেবো খনে। না বাপু, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে হয়তো কোথায় বলবি 500 টাকা কম দিয়েছো, তখন আমি কিন্তু দেবো না। আমি তো কখনো স্কুলে যাইনি, পড়াশোনাও করিনি, তাই আর এসব টাকা পয়সা গুনতে জানি না। তাহলে আমাকে যে আমি গুনে দেখে দিই। হ্যাঁ সেই ভালো, তুমিই বরং গুনে দাও। ও মা, বুঝলি তো, না দেখলে এক্ষুনি কত বড় ভুল হয়ে যাচ্ছিল। না হলে দেখ না, 10,000-এর জায়গায় তোকে পুরো 14,000 টাকা দিয়ে দিচ্ছিলাম। তাই নাকি? না দেখলে তোমার এক্ষুনি কতগুলো টাকা ক্ষতি হয়ে যেত, আমিও তো জানতে পারতাম না। আসছি তাহলে। এই জন্যই বলে পেটে একটু আধটু বিদ্যে থাকা খুব দরকার। যাকে একদিক থেকে পড়াশোনা করেনি আমারই লাভ হয়েছে। আগে থেকে যদি জানতাম তাহলে প্রত্যেক মাসে আরো কত টাকা করে কেটে কেটে নিজের কাছে রেখে নিতে পারতাম। কি রে, সব কাজ হয়ে গেছে, বাড়ি যাচ্ছিস বোধহয়? হ্যাঁ গো দাদা বাবু, এই সবে বাড়ি যাচ্ছিলাম। তোর দিদিমণি মাইনে দিয়েছে? দিদিমণি তো ভুল করে আমাকে 10,000-এর জায়গায় 14,000 টাকা দিয়ে দিচ্ছিল। আমি তো ওকে গুনেই দিয়েছিলাম, তাহলে আবার বেশি হবে কিভাবে? কই যেত আমাকে? এই না। আচ্ছা ওদিকে দেখ তো কি লেগে আছে। এই নে ধর। কি করছো? এই তো বসে বসে একটু ঠাকুরের নাম জপ করছিলাম। আমি যে টাকাটা দিয়েছিলাম কুসুমকে দিয়েছিলে? হ্যাঁ, তুমি দিয়ে যাওয়ার পরে আমি তোকে দিয়ে দিলাম। ছি ছি, বসে বসে ভগবানের নাম করছো আর এদিকে মিথ্যে কথা বলছো। একটা গরিব মানুষের সামান্য 4,000 টাকা মেরে তোমার লাভটা কি? আজ পর্যন্ত কোন জিনিসের খামতি রেখেছি বলো তো? যখন কি এটা চেয়েছো সেটাই দিয়েছি। আসলে সেটা নয়, শিক্ষার অভাব। এইসব চুরি বিদ্যার নিজের মানসিকতা পাল্টাতে না পারলে ভগবানের নাম করেও কোনো লাভ নেই।